দর্শক, স্বাধীন বিডি 24 ফেসবুক লাইভে এই মুহূর্তে আমি সরাসরি যুক্ত আছি শাহবাগ থেকে, সরাসরি আপনাদের সাথে যুক্ত। দর্শক, জুলাই 24 শহীদ পরিবারের যেই আহত স্বজনরা এখানে আজকে আমরা দেখতে পাচ্ছি যে তারা শাহবাগে অবস্থান করছেন। দর্শক, এই মুহূর্তে আমি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে জুলাই বিপ্লবে আহতদের বিচার চেয়ে স্বজনদের এই আজকের অবরোধ কর্মসূচি। দর্শক, আমরা কথা বলার চেষ্টা করব এক নিহত সদস্য স্বজনদের সাথে। কে আমার বুকের ধন, আমার সন্তান জুলাই বিপ্লবে মারা গিয়েছিলেন। আগস্টের 5 তারিখে মারা গেছে। যাত্রাবাড়ি। আপনাদের দাবিটা কি আজকে? আমার তো কেউ রইল না, আমার ছেলেটা ছাড়া। আমার হাই প্রেশার, হার্টের অসুখ, আমার লিভারের সমস্যা, আমার তো কেউ দেখে না, আমার তো কেউ নাই। আমি তো কি খাবো, কেমনে চলবো? খাবার চাই, পাতা গোজা খাই চাই, চিকিৎসা চাই। আপনার না করলে কেমনে চাবো? আপনি তো চাই, আসিনার ফাঁসি চাই, যারা আমার সন্তানকে মানছে। দর্শক, দেখতেই পাচ্ছিলেন যে এক স্বজন নিহত ছেলের মার হাজারি কান্না। তার সন্তানের যে নিহত করেছেন তাদের ফাঁসি চেয়ে তিনি আজকে মানববন্ধন করেছেন এবং তাদের নিরাপত্তার জন্য, তার ভরণ পোষণের দায়িত্বের জন্য কিন্তু তিনি আজকে শাহবাগে এই যে অবরোধ করেছেন। আমরা আরেকজন তার স্বজনদের সাথে কথা বলবো। কি হয় আপনার? আমার ছেলে কি হয়েছে? 5 আগস্ট গুলিবিদ্ধ হয়েছে, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা গেছে। কোন জায়গায়? কুমিল্লা দেবিদ্বার থেকে আসছি আমরা। আপনার ছেলে কোথায় মানে ঢাকা কোন জায়গায় মারা গেছে? ঢাকা মারা যায় নাই, আমার ছেলে গুলি খাইছে দেবিদ্বারে আন্দোলনে গুলি খাইছে, তারপর হাসপাতাল চিকিৎসাধীন অবস্থা মারা গেছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। আমাদের কিছু ন্যায্য দাবিগুলো আছে, এই দাবিগুলো যদি সরকার বাস্তবায়ন করে তাহলে আমাদের আর আন্দোলন করার কোনো দরকার নেই। আমাদের কি ইচ্ছা আছে যে আমরা ছেলে হারাইছি, ছেলে সন্তান হারাইয়া আমরা অসহায় অবস্থায় রাস্তায় বয়ে থাকতে আমার কি ভালো লাগে? আমরা কি যতদিন সরকার আমাদের দাবি না মেনে নেয় ততদিন অবস্থান করব। দর্শক, যেমনটাই দেখতে পাচ্ছেন যে এখানে স্বজনদের নিহতদের আমার হাজবেন্ড আমার হাজবেন্ড 5 আগস্টে কুতুবখালীর দ্বিতীয় টুল প্লাজা গুলিবিদ্ধ হয়। যাত্রাবাড়ি দ্বিতীয় টুল প্লাজা। উনি একজন প্রবাসী ছিলেন, সৌদি প্রবাসী ছিলেন। উনি ছিলেন সৌদি প্রবাসী। ওনার 14 আগস্ট ফ্লাইট ছিল ওনার। 12 জুন বাংলাদেশে আসছে, 14 আগস্ট ওর ফ্লাইট ছিল। 5 আগস্টে শহীদ হয়। ছুটিতে আসছিল, ছুটিতে ঈদ করার জন্য আসছিল। 12 জুন আসছিল, 14 আগস্ট ফ্লাইট ছিল। 5 আগস্টে গুলিবিদ্ধ হয়। আমার দাবি হচ্ছে হত্যাকারীর বিচার চাই। সকল শহীদদের যে দাবিগুলো আছে সবগুলা যাতে সফল করে, আর আমাদের পাশে যাতে উপদেষ্টারা মানে, আর যত মানে গণহারে যে কবর দেওয়া হয়েছে এগুলিকে যাতে তত্ত্বাবধান করে সরকার, যাতে দৃষ্টির আকর্ষণ নেয়। তারপরে আমাদের সকল শহীদ পরিবারদের পাশে যাতে দাঁড়াই। আজকে আমরা রাজপথে কেন? আমরা তো থাকার দরকার ছিল সম্মানের জায়গায়। আর যে সমন্বয়করা ডাকে, আমার হাজবেন্ড তো একজন প্রবাসী ছিল, উনি ছুটিতে আসছে, মেহমান ছিল উনি। ওদের ডাকে আমার সন্তান সাউথ ইস্ট ইউনিভার্সিটি চলে, আমার সন্তান আহত হয়েছে। আমার সন্তান আহত হতে আমার হাজবেন্ড চোখে পড়াতে ও এই আন্দোলনে শরিক হয়, এই আন্দোলনে শহীদ হয়। ঠিক আছে, এখন সরকার কোথায়, সমন্বয়করা কোথায়? আমাদের দাবি না মানলে আমার হাজবেন্ডকে ফিরিয়ে দিতে হবে। বাস, সব শহীদ পরিবারদেরকে দাবি না মানলে যার সন্তান হারাইছে, যার ছেলে হারাইছে, যার স্বামী হারাইছে, ওরা ফেরত দিতে হবে। যদি আমাদের সব দাবি না মানে, তাহলে আমার হাজবেন্ড ফিরিয়ে দিতে হবে। আমি তো এয়ারপোর্টে থাকার কথা ছিল, আজকে আমি রাজপথে থাকবো কেন? আজকে আমার হাজবেন্ডকে আমি এয়ারপোর্টে নিয়ে আসতাম, ছুটিতে আসতো, আসা যাওয়া করতো, আমি নিয়ে আসা যাওয়া করতাম। এখন আমি এখানে দাঁড়াবো কেন? ওরা কি এই পর্যন্ত শুনে না আমার কথা?
আমাদের সব সকল শহীদ পরিবারের কথা শুনে না ওরা তো দরকার, ওদের তো লজ্জা থাকার দরকার যে আমাদের ডাকা ওরা সারা দিছে, এত এত মানুষ যে শহীদ হয়েছে রক্তের বিনিময়ে আজকে ওরা এই পর্যায়ে আছে। আমরা কেন রাস্তায় দাঁড়ায় থাকবো ফকিরের মতো? আমরা তো কোন যে স্থানে ছিল কোন সরকারের কাছে কি কেউ হাত পাতে? জানি যে সমন্বয়করা একটা জুলাই ফাউন্ডেশন নামে একটা তৈরি করেছে, ওই ফান্ড থেকে কি আপনারা এখন পর্যন্ত কোনো আর্থিক অনুদান পেয়েছেন কিনা? হ্যাঁ, এটা আমরা পেয়েছি। তারপরও যে সরকারে যে আমাদেরকে মানে যেটার কথা বলা হয়েছিল ওইগুলি তো আমরা ওইরকম ভাবে আমরা কিছুই পাইতেছি না। আমাদের সাথে বসে যে শহীদ পরিবার সাথে যে কথা বলবে, আমাদেরকে সমবেদনা করবে, আমরা এটা এখনো পর্যন্ত এই সারাটা পাইনি। আমরা তো চাইছিলাম রাজপথে না, ওদের সাথে বসে আমরা কথা বলবো, কথা বলে আমরা সবকিছু সমাধান করবো, কিন্তু আমাদের সাথে কথা বলার জন্য ইচ্ছুক ছিল না। তার বিধে আজকে আমরা বাধ্য হয়েছি। উপদেষ্টা সমন্বয়ক যারা এসে আমরা চাইছিলাম ডক্টর ইউনূস স্যারের সাথে কথা বলার জন্য চেয়েছিলাম আমরা, কিন্তু কথা বলছে সময় নাকি না, এটা আমরা শুনছি সময় নাই। না, কেউ আমাদের সাথে যোগাযোগ করে নাই এই পর্যন্ত। ওরা জানে আজকে যে এখানে থাকবে, শাহবাগ চত্বরে থাকবে, সবাই জানে, কিন্তু কই এই পর্যন্ত তো বাধা দিল না। এটা তো বলে নাই যে আমরা বসবো, আপনারা দাঁড়াতে হবে না, আমরা বসে কথা বলবো। আমরা সারা পাই নাই, এই জন্য বাধ্য হয়েছি আমরা এখানে দাঁড়াই। আমাদের সব দাবি না মানলে সকল শহীদ, তাতে আমাদের ছেলে ফিরে দিতে হবে, না হয় আমাদের জামাই ফিরে দিতে হবে, না হয় আমাদের কি বলবো, আর বলার ভাষা নাই ভাই, বলার আর ভাষা নাই আমার। দর্শক যেমনটাই শুনছিলেন যে তাদের আর সকাল থেকে এক পর্যন্ত তোমাদের রাখি কেউ দেখতেছে না, মোবাইলে লাইভ হইতেছে না, মিডিয়াতে কি প্রচার হইতেছে না। তোমরা কিভাবে কঠোর হয়ে বসে রয়েছো? তোমাদের বুদ্ধি পাইছো এই জন্য না? এটা ভুল, এটা ভুল, এটা কোনো সময় করো না। তোমরা শহীদের কাছে, শহীদ পরিবারের কাছে আসো, ডক্টর ইউনূস স্যারের সাথে সবাইকে দেখা করার সুযোগ করে দাও। আর আমাদের শহীদ পরিবারের কি দাবিগুলো এটা তোমরা সবাই মিলা একসাথে আমাদের সুযোগ করে দাও কথা বলার জন্য। সবাই রে, শহীদ পরিবার সবাইকে ধন্যবাদ। আর তুমি বলতে যে না হইলে আবার আমরা আন্দোলন করবো, এটা বললাম না। বলেন করবো। আর শোনো, সার্জিত নাহিদ আমাদের দাবি না শুনলে, আহতদের চোখ না দিলে, পা না দিলে আমরা তোমাদের মামলা করবো। তোমাদের জন্য আমাদের আমি তোমাদেরকে ছেলের মতো জানি, ছেলের মতো দেখছি। তারপরে তোমরা আমাদের মায়ের মতো জানতেছো না, মায়ের পাশে এসে দাঁড়াইতেছো না। তোমাদের আমরা ছেলের মতো পাশে পাইতেছি না। শহীদ পরিবারে এই যে তোমাদের জন্য যে আমাদের ছেলে হত্যা হইলো, তোমাদের জন্য যে আমার যে ছেলে প্রাণ গেল, তাহলে কি আমরা বুঝে নিব তোমরা ইয়া নাই মেন? আমরা কি মামলা করবো? তাহলে কেন আমাদের মনে হইতেছে যে তোমাদের ভিতরে আমরা মামলা করি? এরকম মনে হইতেছে যে তোমাদের ভিতরে আমরা মামলা করি কেন? আমরা তো এটা চাই নাই, আমরা তো এতদিন অপেক্ষা করছি, সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি। আমরা কি এখন মামলা করতে বাধ্য হবো? আমরা কি এখন, তোমরা কি চাও আমরা সামনে আরো কঠিন কর্মসূচিতে যাই? হ্যাঁ, সারা বাংলাদেশকে আমরা কর্মসূচি দিতে চাই কঠোর ভাবে। তোমরা এটা চাও? তোমরা কেন অসম্মানী হতাছে? কেন এরকম আমাদের করতেছে? আমরা এখানে শান্তিপূর্ণ কর্মসূচি করতেছি। আমরা এখানে আমাদের ন্যায্য দাবির জন্য আইছি, আমাদের ছেলের হত্যার বিচারের জন্য আইছি। আমাদের দাবিগুলা, আমাদের কষ্টগুলা, আমাদের ছেলের হত্যা করেছে যে এই যে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী, হেলমেট বাহিনী সন্ত্রাসীরা, ওরা বুক ফুলাইয়া মাঠে হাঁটতেছে, আমাদের সামনে চলাফেরা করতেছে। আমাদের কি কষ্ট লাগে না? তা আমরা তো বুঝছি হাসনাত আব্দুল্লাহ, নাহিদ এবং সার্জিত, তোমরা সবাই মিলে আমাদের ছেলেরা যে হত্যা করছে নির্মম ভাবে, ওইটার বিচার পাবা। আমরা তোমাদের কাছে যাবো কেন? আমরা তোমাদের কাছে যাবো কেন? তোমরা আমার কাছে আসবা, তোমরা আমাদের সব প্রত্যেকটা শহীদ ফ্যামিলিতে আসবা, প্রত্যেকটা শহীদ ফ্যামিলির সাথে কথা বলবা। আমরা তো এই আশা ছিলাম। কই তোমাদের কি এটা ব্যবহার ঠিক হয়েছে? আমাদের কাছে আসো না কেন? আমাদের কথাগুলো বুঝুন। আমাদের বাসায় যা তোমরা এই যে ডাক দিছো আমাদের ছেলেরা তোমাদের আন্দোলনে, তাহলে কি আমাদের ছেলেরা আসে নাই? আমাদের ছেলেরা তো আসছে। আজকে আমাদের শহীদ পরিবারের জন্য তোমরা আসবে না কেন? তোমরা আসো, আমাদের কাছে বসো, আমাদের দাবিগুলা ডক্টর ইউনূস স্যারের সাথে কথা বলায় দাও। আমরা ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, কেন ঘুরবো? আমাদের তো ঘুরার কথা ছিল না। আমাদের ছেলেরা যখন আন্দোলনে আসছিল তখন কি আমাদের ছেলেরা বলছে যে দাঁড়ে দাঁড়ে ঘুরি? তখন তো এটা বলে নাই, কোনো দিকে তাকায় নাই ডানে বামে। তোমাদের
তোমরা আমার ছেলেরা তুলে আইছি, আজকে আইসা জীবন দিল, আজকে আইসা মৃত্যু হয়েছে, আজকে আমার ছেলে নাই, আজকে আমার কে দেখবে? কে দেখবে? তোমরা তো এখন দেখার উচিত ছিল তোমাদের, তোমরা তো এই দায়িত্বটা পালন করতেছো না। যার যার পক্ষে হ্যাঁ ব্যস্ত। কেন কেন ব্যস্ত থাকা? তোমাদের ব্যস্ততা আর কি আমাদের কোনো, এই যে শহীদ পরিবার কিভাবে আছে, কি অবস্থায়, খাইয়া না খাইয়া কিভাবে চলবো? একটা ছেলের শহীদ হয়েছে, তার দুটা বাচ্চার একটা স্ত্রীটা কিভাবে এই বাচ্চা দুটারে পালবো, কিভাবে চলতেছে, কিভাবে এই বাচ্চা দুটার মানুষ করতেছে? ওদের কি লেখাপড়া করাইতে হবে না? তাহলে তোমাদের উচিত ছিল যে পরিবারের পাশে দাঁড়াই ওরা কিভাবে চলবো এই ব্যবস্থাটা কইরা দেওয়া। এই ব্যবস্থাটা তোমরা কেউ করতেছো না। কেন করতেছো না? কেন আসতেছো না? কেন? আমরা কি শহীদ পরিবার না? আমার ছেলেরা কি দয়া আসার জন্য রক্ত দেয় নাই? তাহলে তোমরা এখন আজকে আমাদের মর্যাদাটা দিতেছো না কেন? শহীদ ফ্যামিলির সম্মানটা দিতেছো না কেন? আমরা শহীদ ফ্যামিলির সম্মান চাই, শহীদের মর্যাদা চাই, আমরা বিচার চাই। আমরা তোমাদের ডাকতেছি, তোমরা আমাদের কাছে আসো, আমাদের কথা শুনো, ডক্টর ইউনূস স্যারের সাথে বসাও, আমাদের সব দাবিগুলো জানাও। তোমাদের মাধ্যমে আমি এই দাবিগুলো সব চাই। তুমি তাড়াতাড়ি আসো, তোমরা আমাদের পাশে দাঁড়াও। ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার সংক্ষিপ্ত কথা, আমার শহীদ পরিবার ভাইরা সারা বাংলাদেশ থেকে একত্র হয়েছে। এখন শহীদ পরিবার তোমাদের ডাকে আসছিল, ঠিক আছে। এখন আমি নাম উল্লেখ করে বলছি, নাহিদ, সারজিৎ, হাসনাত, ডক্টর ইউনূস স্যার আছেন, আপনারা আসেন। আরে আমরা যে মাঠে দাঁড়াইছি 8টা থেকে, চতুর্পাশ বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট। আপনারা এসে শহীদ পরিবারে শুনেন, যখন ডাক দিচ্ছেন, যখন ছাত্র আন্দোলন করছেন, তখন কি কথা ছিল, কি চুক্তি ছিল, এখন কি কথা হইতেছে, কি আপনারা দেখেন কি কথা পাঠ বলতে, কি কথা ছিল এদের সাথে, কি কথা ছিল এদের সাথে। একটু আসেন, একটা মিনিট দেখেন, শহীদ পরিবারের সাথে এসে দাঁড়ান। এদের দাবি দেওয়া অবশ্যই আছে, দাবি মানতে হইব। আর যদি আপনারা দাবি না মানেন, আমি সারজিৎ, আলম আর হাসনাতকে বেশ উদ্দেশ্য করে বলছি, যদি দাবি মানা না হয়, সারা বাংলাদেশের শহীদ পরিবার আবার দেশ স্বাধীন করব, তোমাদের বিপক্ষে যাবে, আবার যেটা করার করণীয় আইনত। আমরা কঠোর কর্মসূচিতে যাব। যখন দেশের ইয়াং ছেলেরা আন্দোলন করছে, যখন দেশের ছেলেদের রক্তে আসলে রক্ত জেগে উঠছে, রক্ত থামে নাই, এখন এদের দাবি দেওয়া না মানলে আবার কর্মসূচি নিবে দেশের ইয়াং আন্দোলন ছাত্ররা, আমাদের মা, আমাদের ছাত্ররা। আমরা কান্না করছি, খেতে পথে বসে আমাদের ছেলেরা নাই, আমাদের বুকের ছেলেরা, বুকের ধন সব চলে গেছে। এত সময় লাগতেছে, এত আরামে আছেন, অবশ্যই আরামে আছেন, অবশ্যই নিজ নিজ মতো আরাম করতেছেন, হাসি করতেছেন, ঠাট্টা করতেছেন আমাদেরকে নিয়ে, তাই না? আমরা হুঁশিয়ারি দিতে চাই, আমরা বলতে চাই যে আমাদের দাবিগুলো মেনে নেন, আমাদের এই কর্মসূচিগুলো আপনারা দেখেন। যদি না দেখেন, আমাদের দাবি যদি মানা না হয়, তাহলে আমরা সামনে আরো কঠোর